দেখতে দেখতে ৯ মুহররমের দিনও চলে আসলো। ২ দিন ধরে আহলে বাইতের কাছে এক ফোঁটা পানিও পৌঁছায়নি। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে প্রায় ৩০,০০০ পর্যন্ত সৈন্য ইয়াজিদের দলে ছিল, যারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু এর সঙ্গে ছিলেন অল্প সংখ্যক সাথী। তাদের মধ্যে প্রায় ৭২ থেকে ৭৮ জন যোদ্ধা ছিলেন এবং ১৮ জন ছিলেন বানু হাশিমের সদস্য, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক। ইয়াজিদের বাহিনীর নেতৃত্বে ছিলেন উমর ইবনে সাদ। তিনি মনে মনে জানতেন যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যের ওপর আছেন, কিন্তু ক্ষমতা আর পুরস্কারের লোভে সাদ সেই পথ বেছে নেননি। এ সময় শিমর নামের একজন ব্যক্তি প্রায় ৪,০০০ সৈন্য নিয়ে সেই বাহিনীতে যোগ দেয়। শিমর হযরত আব্বাস রাদিয়াল্লাহু এবং ওনার ভাইদের নিরাপত্তা ও পুরস্কারের লোভ দেখিয়ে প্রস্তাব দেয় যেন ওনারা ইমাম হোসাইনের দল ছেড়ে চলে আসে, কিন্তু ওনারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নিজেদের আনুগত্যের প্রমাণ দিলেন। আসরের নামাজের পর উমর ইবনে সাদ আক্রমণের নির্দেশ দেয়। তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহুকে পাঠিয়ে এক রাত সময় চান, যাতে ওনারা ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় কাটাতে পারেন। এই অনুরোধ ইয়াজিদ বাহিনীরা গ্রহণ করে। সেই রাতে হুর ইবনে ইয়াজিদ গভীর চিন্তায় অস্থির হয়ে পড়েন। তিনি প্রথমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর কাফেলাকে থামিয়ে কারবালায় অবস্থান করতে বাধ্য করেছিলেন, কিন্তু তার মনে বারবার প্রশ্ন জাগছিল, তিনি কি ভুল পথে দাঁড়িয়ে আছেন? এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করেন। তাই তিনি তাঁবুগুলো এমনভাবে কাছাকাছি করে স্থাপন করেন যেন কেউ ওই তাঁবুর ভিতরে ঢুকতে না পারে, আর তাঁবুর চারপাশে তিনি খনন করে সেখানে শুকনো ডালপালা রেখে দেন, যাতে করে শত্রুপক্ষ সহজেই সেই তাঁবুতে প্রবেশ না করতে পারে। ৯ মুহররমের রাত, অর্থাৎ আশুরার আগের রাত। কিছু বর্ণনা অনুযায়ী পাওয়া যায় যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথীদের একত্র করেন এবং দিয়াগুলো নিভিয়ে দেওয়ার আদেশ দেন। তিনি তাদের বলেন যে কেউ চাইলে এই অন্ধকারের সময় চলে যেতে পারে, কারো ওপর কোনো বাধ্যবাধকতা নেই কিংবা কোনো জাজমেন্টাল কমেন্ট পাস করা হবে না। আলোতে তাদের চলে যেতে হয়তো লজ্জা লাগবে, এর জন্য উনি তাঁবুদের সকল দিয়ার আলোগুলো নিভিয়ে দেন। কিন্তু ইতিহাসে পাওয়া যায় আলো যখন জ্বালানো হলো তখন তিনি দেখলেন ওনার কোনো সাথী ওনাকে ছেড়ে চলে যায়নি। সবাই শেষ মুহূর্ত পর্যন্ত ওনার পাশে দাঁড়িয়েছিল।